চাষিদের সময় এবং টাকা বাঁচাতে আস্থা অ্যাগ্রো ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে অটোমেটিক ধান ঝাড়া মেশিন, যেটাতে এই আটি শুদ্ধ ধান দিলে অটোমেটিক বস্তাবন্দি হয়ে ধান চলে আসবে এবং এর সময় লাগবে মাত্র 1 বিঘাতে 3 ঘন্টা, আর টাকার খরচ হবে মাত্র 400 টাকা। আপনাদের কাছে অবাস্তব মনে হলেও আজ সেটাই আমরা লাইভ আপনাদের সামনে ডেমো দেখাবো, যাতে আপনারা সরাসরি নিজের চোখে দেখে সেই জিনিসটা বুঝতে পারেন এবং কোম্পানির যে মালিক রয়েছে তার সঙ্গে আমরা পরিচয় করব যে এই নতুন মেশিন আবিষ্কার করেছে। ভারতবর্ষে এই ধরনের মেশিন দেখা যায় না বললেই চলে, কিন্তু গ্রামের মধ্যে একজন এরকম সুন্দরভাবে যে এরকম একটা মেশিন তৈরি করেছেন, চলুন তার সঙ্গে আমরা সরাসরি একটু কথা বলে নিই। যেকোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। নমস্কার দাদা। নমস্কার দাদা, কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনার পরিচয়টা যদি একটু দেন। নমস্কার বন্ধুরা, আমি সাকিব, আস্থা এগ্রো ইঞ্জিনিয়ারিং এর চিফ ইঞ্জিনিয়ার এবং ডাইরেক্টর। কৃষির প্রতি ভালোবাসা এবং কৃষিতে নতুনত্ব নিয়ে আসার উদ্দেশ্যেই দীর্ঘ কয়েক বছর ধরে রিসার্চ এবং ডেভেলপমেন্ট করার পরে আপনাদের জন্য এই মেশিনটা নিয়ে আসতে পেরেছি, যা আপনার কাজকে অতি দ্রুত, সস্তা এবং সহজ করে তুলতে পারবে। ওকে, এই মেশিনের কি নাম রেখেছেন দাদা? এই মেশিনটার নাম হচ্ছে সেমি অটোমেটিক প্যাডি থ্রেশার F1 মডেল। আচ্ছা, সেমি অটোমেটিক প্যাডি থ্রেশার F1 মডেল। ওকে, তো আমরা তো এই ধরনের প্যাডি থ্রেশার মার্কেটে প্রচুর দেখি, কিন্তু আপনার এই মেশিনের মধ্যে নতুনত্ব কি আছে? বর্তমানে যে মেশিনটা আপনি আপনার সামনে দেখতে পাচ্ছেন, এটাতে ধান ঝাড়ার সাথে সাথে ধান বস্তাবন্দি একসাথে হয়ে যাবে, ধান ওড়ানো একসাথে হয়ে যাবে। সবার প্রথমে আমরা যখন এটা ধান আমরা এখানে ধরবো, তখন যখন ধান ধরবো আমরা, হ্যাঁ, এখানে যখন আমরা ধান ধরবো তখন এখানে ঝাড়বে। তো এই সামনে যে জিনিসটা আছে, সামনে এটা বলা হয় বাঁধা সিস্টেম। তো এটাতে ধানটাকে প্রথমে বাঁধাতে হবে যাতে ছিটকে না যায় বা নষ্ট না হয়। তো সেই ক্ষেত্রে যখন এই ধানটা বাইরে না যাবে তখন এটা চালনের উপর পড়বে। তো চালনের উপর পড়ার আগে এই যে ফ্যান আপনি দেখতে পাচ্ছেন পিছনে, এবার এই এর ভেতরে ফ্যান লাগানো আছে। এই ফ্যানটাতে যখন আপনি বিশাল স্পিডে হাওয়া দেবে, হাওয়া স্পিডে আপনি ধানটাকে সম্পূর্ণভাবে পরিষ্কার ধানটাকে নিচে দিয়ে নিয়ে আসবে এবং অপরিষ্কৃত যে ধানটা সেটা সামনে দিয়ে বার করে দেবে। এই ধানের উপর যে পাতা বা কুড়ো আছে সেটা সম্পূর্ণভাবে বাইরে ফেলে দেবে। অটোমেটিক, তার মানে পরিষ্কার ধান আমরা বস্তায় বন্দি করে নেব। অটোমেটিক পরিষ্কার বস্তা ভরে করে নিতে হবে। ওকে, বাহ, তাহলে কি আমরা একদম লাইভ ডেমো মেশিনটা দেখব? অবশ্যই, আমি আপনাদের অডিয়েন্সের সবাইকে দেখাতে চাই যে লাইভ ডেমো কিভাবে হয়। তো সাথে সাথে মেশিন এবং মোটর দুটোতেই দেখাবো যে কিভাবে এই মেশিন দুটোতেই চলবে। আবার জেনারেটর চলবে। ওকে, তাহলে চলুন আমরা আর কথা বাড়াবো না, ডাইরেক্ট এবার ডেমো আপনাদের দেখাবো কিভাবে মেশিন কাজ করছে। তারপরে আরো বেশ কিছু বিষয় আছে, যেমন দাম কেমন, কত টাকা রোজগার করতে পারবেন, ভাড়া দিলে কিরকম রোজগার হবে, নিজে যদি খাটেন তাহলে এক সিজনে কত টাকা ইনকাম আসবে, আপনি সিজনের মধ্যে এই মেশিনের দাম কি তুলে ফেলতে পারবেন, পুরো সমস্ত তথ্য আজকের ভিডিওতে দেখবো। আপনারা কন্টিনিউ দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে। এখন আমরা সরাসরি ডেমো দেখে নিই। দেখতেই পাচ্ছেন ধান ঝাড়ছি, আমি ফার্স্ট টাইম ধান ঝাড়ছি, আগে কখনো ধান ঝাড়িনি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যখন ধান ঝাড়া হবে তখন এইভাবেই ধান ঝাড়া হবে। ধানটাকে প্রথমে এই সামনে যেটা আছে সেটাতে বাঁধে বেঁধে যাবে। তো সেইভাবে তার ফলে যে এখানে যে ইয়েটা দেখুন, ধান নষ্ট হওয়ার কোনো চান্স নেই, ধান নষ্ট হওয়ার কোনো চান্স নেই, একদম মেশিনের সামনে দিয়ে কুড়ো বেরিয়ে যাচ্ছে এবং এক সাইড থেকে ফ্রেশ ধান বেরিয়ে চলে আসছে। তো আমরা ধান ঝাড়লাম, আপনারা দেখতে পেলেন। এবার ফ্রেশ ধান কিভাবে এক সাইড থেকে বেরিয়ে এসেছে সেটা আপনাদের দেখাই। আমরা সরাসরি এবার সামনে আপনাদের চোখের সামনে প্রমাণ দেখাবো। দেখতে পাচ্ছেন কোনো কাঠি নোংরা গেছে পাচ্ছেন, কিচ্ছু নেই। অটোমেটিক এক সাইড থেকে ধান দেওয়া হলো, দুজন লেবার মাত্র লাগলো, যে দুটো লেবার এখান থেকে কাটছে এবং একজন এখানে নিচে থাকবে যে শুধুমাত্র পাত্রে কালেক্ট করে নেবে। এখানে যদি আপনি ডাইরেক্ট বস্তা রাখেন, বস্তার মধ্যে ডাইরেক্ট ভর্তি হয়ে যাবে। এখনই এখানে কিন্তু 20 আটির ওপরে ধান ঝাড়া হয়ে গেছে এই একটুখানি মানে সামান্য কয়েক মিনিটের মধ্যে।
তাহলে আপনারা লাইভ ডেমো দেখতে পেলেন। দাদা এটার প্রোডাকশন টাইম কতক্ষণ? যদি আপনি নর্মাল ভাবে ঝাড়েন তো আপনি প্রতি বিঘা জমিতে 3 ঘন্টার মধ্যে আপনি ধান সম্পূর্ণভাবে ক্লিয়ার এবং পরিষ্কার করে দিতে পারবেন। মানে সেই মনীষের বা সেই লেবারের যদি হাত স্পিড নাও থাকে তবুও 3 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আর যদি সে স্পিডে কাজে অভ্যস্ত থাকে তাহলে কতক্ষণে করতে পারবে? টাইম কম লাগবে, 2.5 ঘন্টার মধ্যে সম্পূর্ণরূপে ধান আড়াই ঘন্টার মধ্যে 1 বিঘা জমির ধান ঝাড়া হয়ে যাবে। স্পিডে আপনার ধান ঝাড়তে পারলে এবং ঝাড়া হয়ে অটোমেটিক এরকম ফ্রেশ চাল বেরিয়ে আসবে। একদম বেরিয়ে যাবে, ধান বেরিয়ে আসবে। এইবার আমি জিজ্ঞাসা করবো টাইম কতক্ষণ বাঁচছে? সাধারণভাবে যদি কেউ 1 বিঘা জমি ধান ঝেড়ে যে হাত দিয়ে কুলো দিয়ে যে হাওয়া করে যেগুলো ঝাড়ে সেটা করতে কতক্ষণ সময় লাগে আর এটাতে কতক্ষণ সময় লাগবে? এটা যদি নরমাল মেশিনে হয় তো সেক্ষেত্রে আপনার 5 থেকে 6 ঘন্টা টাইম লাগবে ধান ঝেড়ে ধান উড়িয়ে আপনার বস্তা বন্দি করতে। 5 থেকে 6 ঘন্টা? 5 থেকে 6 ঘন্টা লাগবে, কিন্তু সেটা 2.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে এই মেশিনে? 2.5 ঘন্টার মধ্যে সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে আপনার এক ধান। বাহ, তার মানে আপনি দেখতেই পাচ্ছেন প্রায় 50% এর উপরে কম সময়, যেখানে 2.5 ঘন্টা সময় হয়ে যাচ্ছে সেই কাজটা করতে গিয়ে সাধারণ মেশিনে কিন্তু প্রায় 6 ঘন্টার উপরে সময় লাগছে। তাহলে আপনারা দেখতেই পেলেন কি কোয়ালিটির মেশিন এটা। এবার প্রশ্ন হচ্ছে চিটে কতটা বেরোচ্ছে বা কতটা ওয়েস্টেজ ধান থেকে বেরোচ্ছে সেটা যদি আমাদের দেখান। সেটা ধানের উপর নির্ভর করে যে সে ধানে কতটা পরিমাণ চিটে আছে। তো আপনি আপনার সামনেই দেখতে পাচ্ছেন। সামনে এগুলো ধান নয় তো? না, এগুলো ধান না, এগুলো সমস্ত সবকিছু চিটে। আপনি এখানে আপনি ক্যামেরার সামনে দেখতে পারলেন, বুঝতে পারবেন যে বেশিরভাগই চিটে। তাই তো? বেশিরভাগটাই চিটে। একদম তাই, এখানে চিটেটাই বেরিয়ে এসেছে, মানে ফ্রেশ ধানটা বেরিয়ে গেছে। এর মধ্যে ধান নষ্ট হওয়ার সংখ্যা তার মানে একদম নেই। একদম নেই। যদি এবার থাকে তো এই ক্ষেত্রে এই যে ধানগুলো আছে, ধানগুলো ফের আপনি মেশিনের ভেতর দিলে আপনার সমস্ত কিছু পরিষ্কার হয়ে একা পরিষ্কার হয়ে আরেকবার বেরিয়ে আসবে। মানে এখানে নষ্ট পরিমাণ অনেক কম। সাধারণভাবে যারা করে সেখানে নষ্টটা কত পার্সেন্ট? সেখানে কি হয়, ধান প্রথমত এখান থেকে ছিটে বাইরে চলে যায়, মানে যদি মশারিও থাকে তো সেক্ষেত্রেও অনেকটা বাইরে চলে যায়, তো সেক্ষেত্রে ধান অনেকটা নষ্ট হয়। কিন্তু এটাতে কি হবে, অল্প জায়গার ভেতরে যে সমস্ত আজকে বর্তমান যেমন দেখছেন যে জায়গার অনেকটাই কম, তো সেই ক্ষেত্রে এই মেশিনটা খুবই ভালো একটা প্রোডাক্ট হতে পারে। মানে চিটেটাও একদম ফ্রেশ ধানটা বের করে দেবে এবং যেটুকু চিটে আছে সেটাই বের করবে, ধান নষ্ট করবে না। ওকে, তার সঙ্গে এখানে দেখতে পেলাম যে এক্সট্রা যেগুলো ভেতরে কাঠি বা এক্সট্রা পাতা চলে যায় সেটাকেও পুরো আলাদা করে দিয়েছে। এবং এখানে আপনারা কোনো নোংরার মধ্যে দেখতে পেয়েছেন কোনো এখানে কাটি কুটি নেই, আপনার ভেতর থেকে দেখাচ্ছি একদম সম্পূর্ণ দেখুন পরিষ্কার, একদম পরিষ্কার মাটি, তারপরে কাঠি যে সমস্ত থাকে কিচ্ছু নেই, পুরো পরিষ্কার করে দিয়েছে। পুরো এখানে 3 লেয়ারে জালি দেওয়া আছে যাতে আচ্ছা ভালোভাবে পরিষ্কার করা হয়। ওকে, এবারে যখন আপনি নর্মাল মেশিনে ঝাড়বেন তো সেই ক্ষেত্রে আপনার 5 থেকে 6টা লেবার 1 বিঘা জমিতে সম্পূর্ণরূপে মানে বস্তাবন্দি করে দেবে একদম। 6টা লেবার লাগে? সেই লেবারের কস্টিং কত হয়? সেটা ডিপেন্ড করে যে সেটার চাহিদা কেমন আছে লেবারের। সময় সেটা 400 টাকাও হয়, 500 টাকা হয়। আচ্ছা, বর্তমানে আমি নদিয়া জেলা থেকে বলছি, নদিয়া জেলায় 500 টাকা একটা মনীষের দাম। আচ্ছা, ধান ঝাড়া মনীষের দাম। তবে 6টা লাগলে 3000 টাকা। ওকে, মেশিন ভাড়া কত নাই? সেটাতে 300 টাকা মেশিন ভাড়া নাই, 300 টাকা নাই। তার মানে 3300 টাকা খরচ আছে 1 বিঘা জমি ধান ঝাড়তে। কিন্তু এই মেশিনে যদি আপনি ধান ঝাড়েন তো আপনার 3টে মাত্র লেবার লাগবে, এর সাথে সাথে মেশিন ভাড়াটাও লাগবে। আচ্ছা, 3টে লেবার মানে 1500 টাকা, আর মেশিন ভাড়া কত টাকা? মেশিন ভাড়া 400 টাকাও নেয়, এবার 300 টাকা। মানে আমি 300 টাকাই ধরি তাহলে। 300 টাকা ধরেন। ওকে, তার মানে 300 টাকা আর এদিকে হচ্ছে 1500 টাকা, তার মানে 1800 টাকার মধ্যে আমি 1 বিঘা জমি ধান ঝাড়তে পারছি, যেখানে আমার খরচ হচ্ছিল প্রায় 3300 টাকা। তার মানে 50% কস্টিং তো এখানে আমি বাঁচাতে পারলাম। আবার টাইমটা অনেকটাই বেশি যাবে। ওকে, এবার এই মেশিনের লংজিভিটির ব্যাপারে জানতে চাইবো। এই মেশিনগুলো কত বছর চলতে পারবে? 20 বছর পর্যন্ত আপনি কোনো বিনা পারেশানিতে আপনি চালাতে পারবেন। কি বলছেন, 20 বছর চলবে? আপনার কোম্পানি কত বছর গ্যারান্টি দেবে? আমাদের গ্যারান্টি শুধুমাত্র যদি বিয়ারিং এ যদি গ্যারান্টি দিই 5 বছর, এবং মেশিনের গ্যারান্টি 20 বছর দেবেন। মেশিনে কিচ্ছু হবে না। মেশিনের গ্যারান্টি 20 বছর দেবেন, বিয়ারিং এর গ্যারান্টি 5 বছর দেবেন? বাহ, তাহলে এর থেকে আর ভালো অপশন কি হতে পারে? এবার দাদা একটু জানতে চাইবো যে 1 ঘন্টা মেশিন চালালে আপনি যে 1 বিঘা জমিতে কত টাকা ইলেকট্রিক পড়বে এই মেশিনে? এবারে যদি আপনি 2 হর্স পাওয়ারের মেশিনে মোটরে চালান তো সেই ক্ষেত্রে আপনার যে কারেন্ট খাবে সেটা প্রতি ঘন্টায় আপনার 2 থেকে 3 ইউনিট খাবে। যদি আপনি 2 ঘন্টা চালান তো 6 ইউনিট, মানে 530 টাকা আপনার খরচ হবে মাত্র। 1 বিঘা জমিতে মাত্র 30 টাকার ইলেকট্রিক খরচ হবে, তাতেই আমার কাজ হয়ে যাবে। তাতে আপনার কাজ হয়ে যাবে। ওকে, আর যদি আমি ডিজিতে চালাই তাহলে? তো সেই ক্ষেত্রে আপনার যদি আপনি এই হোন্ডা মেশিনে চালান তো সেই ক্ষেত্রে আপনার প্রতি বিঘা জমিতে 1 লিটার মতো তেল খাবে, কারণ আপনার যদি 100 টাকা তেল খাবে। ওকে, কারণ আপনি যদি ব্যবহার করে থাকেন এই হোন্ডা মেশিনগুলো বা এই মেশিনগুলো, তাহলে আপনি হয়তো জল তোলার কাজে ব্যবহার করে থাকেন, তো এখানে 1 ঘন্টায় 500 তেল খায়, তো সেই ক্ষেত্রে আপনি এটা অল্প স্পিডে চলবে। এইবার প্রশ্ন হচ্ছে, এই মেশিন যদি কেউ ভাড়া দেওয়ার জন্য কেনে, ব্যবসায়িক হিসাবে কেনে, তাহলে সে কত টাকা রোজগার করতে পারবে? এবারে সে যদি শুধুমাত্র মেশিন ভাড়া দেওয়ার কথা বলে তো একদিনে আপনি 2 থেকে 3 বিঘে আরামসে ধান ঝাড়তে পারবেন। যদি আমি ম্যাক্সিমামের কথা বলি 3 থেকে 4 বিঘে ধান ঝাড়তে পারবেন, আর মিনিমামের কথা বলি 2 বিঘে ধান ঝাড়তে পারবেন।
আচ্ছা, আড়াই 5 ঘন্টা হয়ে যাবে। কেউ যদি মনে করে 8 ঘন্টা কাজ করবে 3 বিঘা অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন। এবার যদি এখানে ভাড়ার কথা বলি তো নর্মাল মেশিনে যেগুলো আছে 300 টাকা ভাড়া নেয়, কিন্তু যদি আপনি এই যেহেতু অটোমেটিক মেশিন চলে আসছে আপনি 400 টাকা ভাড়া চাইতেই পারে সে। কারণ সেখানে আপনার তার 1500 টাকা এমনিতেই পাচ্ছে, তো সেক্ষেত্রে আপনার 100 টাকা দিলে অসুবিধা হবে না। 400 টাকা যদি ভাড়া যায় তাহলে 3 4 1200 টাকা, আর যদি 300 টাকা করে তাহলে 900 টাকা, এভারেজ 1000 টাকা তার রোজগার আছে প্রতিদিন। মানে যেটা সিজনের ব্যবসা, তো সেই ক্ষেত্রে আপনি কম মাসের সিজন থাকবে এটা মেইনলি 1 থেকে 1.5 মাসের মধ্যে সিজন, 1.5 মাসের সিজন, তাহলে 1.5 মাসে প্রতিদিন 1000 টাকা করে হলে ভাড়া দিলে 45,000 টাকা মেশিনের থেকে রোজগার আসবে। বছরে কটা সিজন পাবে? বছরে 2টো সিজন পায়, এবার বিভিন্ন জায়গায় 3টে সিজনও পায়। তার মানে যদি 2টো সিজন পাই 90,000 টাকা এক বছরের রোজগার। 3টে সিজন পেলে তাহলে 1,35,000 টাকা রোজগার করবে একটা মেশিন থেকে। কি বলছেন? তাহলে তো মানে যদি এক বছরে এরকম রোজগার হয় তাহলে তো মানুষ দুটোর জায়গায় 5টা মেশিন কিনবে। অবশ্যই। তো আপনাদের এই সেমি অটোমেটিক প্যাডি থ্রেশার মেশিন যে ফার্মাররা কিনতে চাইছে এবং দেখে এতক্ষণ যারা ভিডিও দেখছে তার মানে তারা ইন্টারেস্টেড, এখনো অবধি ভিডিওতে তারা রয়েছে, তাহলে তারা দাম জানতে চায়। আপনি যদি একটুখানি এই মেশিনের কিরকম দামে পেতে পারে সেটা যদি আমাদের বলেন। 23,000 টাকা একটা মেশিনে শুধু মেশিনটা যাবে। আচ্ছা, যদি আপনি এর সাথে মোটর নেন তো সেক্ষেত্রে আপনার সাথে আরো 7,000 টাকা বা 8,000 টাকা, যেটা আপনার কোয়ালিটি হিসাবে মোটরের উপরে দাম হবে। মানে 30,000 টাকা একটা কমপ্লিট মেশিন আর কি মেশিনের দাম হবে। ওকে, তারপর ট্রান্সপোর্টেশন কস্ট দিয়ে সে বাড়িতে নিয়ে যেতে পারবে। আমরা যেহেতু বেশিরভাগ ডিলার বা ডিস্ট্রিবিউটর মাধ্যমে এই প্রোডাক্টটা সেল করে থাকি, যদি আপনি ইন্টারেস্ট হন বা আপনি নিতে চান তো আপনি আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বার আপনার মানে ফার্মাররা ডাইরেক্ট চাইলে আপনাদের কাছ থেকে নিতে পারবে, মানে ডিলার ডিস্ট্রিবিউটরও নিতে পারবে, চাইলে ফার্মাররা ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং থেকেও নিতে পারবে। এইরকম যদি আপনারা মনে করেন একটা মেশিন নেবেন, মাত্র একটা সিজনের 45 দিনের মধ্যে আপনার টাকা উঠে যাবে একটা মেশিনে যা ইনভেস্ট করবেন। এবং যদি আপনি বছর হিসাবে দেখেন তাহলে তার 2 গুণ 3 গুণ টাকা আপনি রোজগার করতে পারবেন এই মেশিন দিয়ে। নিজে যদি লেবার হিসেবে কাজ করেন তাহলে কিন্তু সেখানে 70 থেকে 80,000 টাকা খুব সহজেই আপনারা বাড়িতে বসে রোজগার করতে পারবেন, শুধুমাত্র আপনি যদি সময় দিয়ে মেশিনে কাজ করেন। এবার প্রশ্ন হলো এই মেশিন কিভাবে তাহলে পেতে পারবে? আপনি যদি আপনার কোম্পানির ঠিকানা বা ডিটেলস একটু আমার দর্শকদের দিয়ে দেন। অবশ্যই। তো এটা যদি আপনি নিতে চান তো এটা দুটো পদ্ধতিতে আপনি নিতে পারবেন। এটা ডাইরেক্ট এসে আপনি নিতে পারবেন অথবা অনলাইনে বুকিং করে আপনি নিতে পারবেন। আচ্ছা, যদি আপনি বুকিং করেন তো 9775648039 এই নম্বরে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা আমাদের হোয়াটসঅ্যাপে লিঙ্ক আপনাদের কাছে দিয়ে দেবো, ক্লিক করলে আপনার সাথে। আর আপনি যদি ঠিকানাটা আমাদের একটুখানি বলে দেন। এটা হচ্ছে যে নদিয়া জেলার চাপড়া থানা অন্তর্গত তালুকখোদা নামে এই গ্রামে আমাদের এই প্রতিষ্ঠানটি আছে বা কোম্পানিটি আছে, যেখানে আপনি ডাইরেক্ট এসে আমরা যদি দেখতে চান তো এখানে এসেও দেখতে পারেন, আপনি দেখে জেনে নিতে পারেন। ওকে, তো আমরা ভিডিওর ডেসক্রিপশনে গুগল লোকেশন দিয়ে দিচ্ছি, ভিডিও স্ক্রিনের পরে নাম্বার থাকছে, ভিডিও কমেন্ট বক্সেও আমরা কোম্পানির পুরো ডিটেইলস দিয়ে দিচ্ছি। যারা যারা মনে করবেন এই মেশিন আপনার প্রয়োজন, আপনার সত্যি ভালো লাগলো, আপনার সমস্যার সমাধান করতে পারবে, তারা অবশ্যই কোম্পানির সঙ্গে যোগাযোগ করবেন, ডিটেইলস নিয়ে নিন কিভাবে আপনার মেশিন নিতে পারবেন, কোথায় আপনার লোকেশন, সেই ট্রান্সপোর্টের সেখানে কিভাবে পৌঁছবে, সমস্ত তথ্য কোম্পানি আপনাদের দিয়ে দেবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? এই আধুনিক এই মেশিনটা আপনি আগে কোথাও দেখেছেন কিনা, এর সম্পর্কে আপনার আগে কোনো জানা ছিল কিনা, বা এই মেশিন আপনি পেয়ে উপকার হবে কিনা আপনার, সেই জিনিসটা আমাদের কমেন্ট করে জানাবেন। তাহলে আমরাও ইন্টারেস্টেড হব, পরবর্তীতে এই ধরনের আরো আধুনিক মেশিন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।